নমস্কার বন্ধুরা, আজ আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পোলাও রেসিপি, যেটি সবার প্রিয়। আমার পছন্দ, আপনার পছন্দ, নিরামিষ ভোজি আমিষ ভোজি সবাই এটা পছন্দ করে। কিন্তু আমি আজকে পোলাও কীভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমি দেখুন এক বাটি চাল নিয়ে নিচ্ছি, এই প্রায় 200 গ্রাম মতো। চালটাকে আমি একটা গামলার মধ্যে দিয়ে জল দিয়ে সেটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ মতো। এই ধরুন 1-1.5 ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখার পরে আমি তারপর ধুয়ে নেব চালটাকে। দেখুন চালটাকে ভিজিয়ে রাখতে দিলাম, তারপর ভিজিয়ে চালটা ভালোভাবে সুন্দরভাবে দেখুন 1-1.5 ঘন্টা পর। তো এবার আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, বারবার কচলে কচলে চালের যে সাদা ভাবটা থাকে সেই সাদা ভাবটা ধুয়ে ফেলে দেবো। একবার ধুলাম, দেখুন আমি এখানে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তো বারবার জল দিয়ে এরকমভাবে কচলে কচলে চালের যে নোংরাও থাকে, চালের যে গুঁড়োটা হয় ধানের তুষ, সেটাও বের করে নেবো ভালো করে। তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দেবো। এই 10-15 মিনিট মতো আমি চালটা জল ঝরিয়ে নিয়েছি। তো দেখুন এরপর কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে চালটা জল ঝরে। এরপর আমি চালটাকে একটা গামলা বা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা বাটা, তারপর একটু গরম মশলা গুঁড়ো, আর এখানে নিয়েছি ঘি কিছুটা পরিমাণ। তো আমি এখানে চামচের পিছন দিয়ে তুলেছিলাম, ঘিয়ের কৌটোর মুখটা খুবই ছোটো ছিল তাই। আর স্বাদ মতো লবণ নিয়েছি, আর একটু সামান্য পরিমাণ যা কালার যা আসার জন্য যতটা পরিমাণ লাগবে হলুদ নিয়ে নিয়েছি। সবগুলোকে ভালোভাবে মাখাবো, খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দেখুন এগুলো মাখাচ্ছি আমি। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে দেবো এই 10-15 মিনিট মতো। আর এদিকে আমি কাজু বাদাম, কিশমিশ আর তেজপাতা নিয়ে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো অল্প পরিমাণ, কাজু কিশমিশগুলো ভেজে নেওয়ার জন্য। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার কাজু কিশমিশটা ভেজে নেব নাড়িয়ে। খুব লাল করব না। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তারপরে এবার কাজু কিশমিশটাকে ভেজে নেব, এটাও হালকা লাল করে ভেজে তুলে নেব। কি সুন্দর মনোরম পরিবেশের আওয়াজটা না, চারিদিকে গাড়ি ঘোড়া, তারপর কাক পাখি সব আওয়াজ আসছে। তো আর এখানে তারপর আমি ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি একটা গোটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, একটা এলাচ আর 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে এগুলোকেও ভেজে নেব একটু ভালো করে। এরপর ভাজা হয়ে গেলে আমি যে মাখিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চালটা দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবো এই সময়, যতক্ষণ রান্নাটা করব পোলাও। এরপর আমি এখানে চালটাকে ভালোভাবে নাড়িয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। দেখুন এরকমভাবে নাড়াতে থাকবো বারবার, নাহলে চালটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে। আর গ্যাসটা অবশ্যই হালকা রাখবেন, অল্প থেকে একটু বেশি, মিডিয়ামের থেকে কম। তো দেখুন চালটা নাড়ানো হয়ে গেছে। এবার যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি জল দিয়ে নেবো, আর জলটা অবশ্যই গরম জল হওয়া দরকার। তো আমি জল দিয়ে নিয়েছি 2 বাটি মতো, 1 বাটি চাল নিয়েছিলাম তাই। আর এখানে একটু হালকা ঝাল ঝাল করে নেওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাতে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এই 15-20 মিনিট পর আমি এটা তুলে দেখব কেমন হয়েছে। তো দেখুন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়তে নাড়তে যেটুকু আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। তো একটু লেগে গেছিলো, আর একটু আগে একবার আপনারা চাইলে খুলে দেখে নিতে পারেন। তো আমি খুলিনি, ওই জন্য হয়েছে। এটা অবশ্য নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। আর এবার স্বাদ মতো আমি চিনি অ্যাড করে দেবো। আমি চিনিটা জলে ভিজিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পরে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবার দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবো এগুলো। খুব
খুবই তাড়াতাড়ি নাড়াবেন না, না হলে এটা ঘেঁটে যাবে, দিয়ে ঝরঝরে হবে না। তাহলে তো সবগুলো আমি ভালোভাবে নাড়াবো একসাথে, অল্প অল্প করে, মানে হালকা হাতে। এবার নাড়িয়ে আমি এটা যখন নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হবে, তখন এটা অটোমেটিক ঝরঝরে যাবে কড়াইয়ে এটা নিয়ে দেখতে লাগলেও। তো দেখুন এরপর আমার হয়ে গেছে, এটা নামিয়ে আমি সার্ভ করে নেব। তো দেখুন আমার পোলাও রেসিপি রেডি। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তো আমার চ্যানেলটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা এটি বানাবেন বাড়িতে, আর বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।